স্যার আমি কম্পিউটার লিয়ে পড়ালেখা করলাম, এখন আমার ফিউচার প্ল্যানটাও আছে উচিত। না এখন ঘটনা থেকে তুমি যেটা শিখবা এখন তুমি কোনটালে ইন্টারেস্ট আগে একটা দেখতে হবে। মনে করো তুমি নেটওয়ার্কিং তুমি খুব ভালো ইন্টারেস্ট তুমি ফিল করবে নেটওয়ার্কিং, যখন মনে করো তুমি ডেভেলপিং শিখতে হয় তাহলে ডেভেলপলে মাথা বান্ধে শিখে দিতে হবে। যখন না কম্পিউটার হার্ডওয়ারিং লিয়ে শিখতে হয় তাহলে হার্ডওয়ারিং লিয়ে তুমি করতে হইব, মানুষের ড্রিম একটা থাকতে হইব। আর যখন না ওভারঅল সব শিখে লইতে তাহলে কিচ্ছু হইতো না, প্রফেশনাল মানুষ একটা তো, ঠিক আছে, যে কোনো একটা ইয়ে করতে হইব। যেমন স্যার আরেকটা জিনিস হইল, যেমন আমি আপনার যখন ডিপ্লোমাত ভর্তি হওয়ার আগে আমি বেসিক কম্পিউটার থেকে শুরু করিয়া দেন ওয়ার্ডপ্রেস লইয়া কাজ করছি, কাস্টমাইজ ওয়েবসাইট যেটা আপনি ডিজাইন করা। তো মোটামুটি আপনার ডিপ্লোমা ভর্তি হওয়ার পর্যন্ত করছি। দেন ডিপ্লোমার যখন ভর্তি হয়েছি দেন আস্তে আস্তে তো আমি কোডিংয়ের দিকে আইলাম। তখন আমার যে কোম্পানির বসে কইছেন যে আমার এই ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে তুমি ওটা শুরু করো কোডিং দিয়ে যেটা। কারণ আমি কোডিং দিয়ে শুরু করছি, মোটামুটি HTML শিখছি, CSS শিখছি। আচ্ছা আচ্ছা শিক্ষা মোটামুটি আবার আমার আটকাই দিয়েছেন যে এখন তুমি গ্রাফিক্স শিখো। দেন আমি আবার গ্রাফিক্স শুরু করি, গ্রাফিক্সও পুরো মতো আমি শেষ করতাম পারছি না, এবার কোডিংও শেষ করতাম পারছি না। আবার মাঝে মধ্যে তো কোম্পানি যেহেতু চাকরি করি ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েবসাইট বানাই। আবার আমার এই কোম্পানির বছর ড্রিম হইল গিয়া অ্যাপস ডেভেলপমেন্ট করে। আবার আমরা নিজস্ব কিছু অ্যাপস লাগে ওগুলো করাতাম, আর বাইরের পারলে করলাম আর কি। আর এদিকে আমার ড্রিম হইল গিয়া আমি আপনার যে প্রোগ্রামিং বালা করে শিখতাম, দেন বিভিন্ন ধরনের যে বড় বড় কন্টেস্ট আছে ICBC এগুলো যেতাম। আর সত্যি বড় জিনিস আপনার ইঞ্জিনিয়ার, প্রপার ইঞ্জিনিয়ার হইতাম, মানুষের মতো মানুষ হইবে লাগে আর কি। তখন এদিকে আপনার হইল গিয়া আমি ওয়ার্ডপ্রেস লিয়ে কাজ করলাম কোম্পানির থাকি, এদিকে মাঝে মধ্যে আপনার গ্রাফিক্সের লাগেও চাপ দেওয়া হয়। আবার আপনার হইল গিয়া ওই যে ডিপ্লোমা করলাম, সেকেন্ড সেমিস্টারও পাইথন প্রোগ্রামিং করলাম, আরও তো সাবজেক্ট আছে। কারণ আবার অন্যদিকে আমি ICBC যেটা যেতে আমার C প্রোগ্রামিং করলাম, বালা কন্টেস্ট C প্লাস আপনার যেটা আছে যে প্লাস যেটা এটা করে তো আপনার কন্টেস্টও লাগে। তো এটা আমি C শুরু করছি। এখন আবার হয়রা যে আমার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতাম, এখন এটার লাগে তো আপনার জাভা প্রোগ্রামিং কইন আর ISO বা এটা সুইপ। আমি আসলে যাইতাম কোনটার মাঝে, কোন প্রোগ্রামিংটা শিখতাম। এখন আমি যেটা মনে করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা শিখবা ভালো করে। তুমি যদি মনে করো আমি প্রোগ্রামিং ইঞ্জিনিয়ার হইতাম, হ্যাঁ প্রোগ্রামিং তুমি ভালো করে ইয়ে করতে, তুমি যে মনে করো না আমার একটা ভালো লাগে, চাপ দিয়ে কিচ্ছু হয় না। এখন তোমার একবার হইতে গ্রাফিক্স, একবার হইতে HTML CSS, একবার হইতে ওয়ার্ডপ্রেস, একবার পাইথন, একবার জাভা, এই সেই সবগুলো। আর তো তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফান্ডামেন্টাল ভালো করে শিখিলাও, এগুলো সব মানে সিনট্যাক্সগুলো একটু আলাদা, বাকিগুলো তো আর এটা বুঝরায়। এখন তো মনে করো না আমি ওই জিনিসগুলো করতে আমি খুব আনন্দ ফিল করলাম। আজ তুমি যতক্ষণ পর্যন্ত এটা আনন্দ ফিল না করবে সারা জীবন দেখবে কাজ করে তুমি মজা পাইরা না, ফ্রিডম পাইরা না। মনে করো না আমার প্রোগ্রামিং আমার খুব ভালো লাগে, অনলি প্রোগ্রামিং লে থাকবে, বাকি কিতাব হইলেও দেখার দরকার নেই। মনে করো না আমার অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে আমার খুব ভালো লাগে, তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপ করবে। মানে ওয়েব ডেভেলপমেন্টের যে সেক্টর আছে একটা ইয়ে দিতাম, এখন তুমি আসলে কোনটাত মজা পাওয়াটা দেখো, মানে তোমার সবগুলো তো ফিচার আছে, ভালো করে শিখলে সব কিছুর ডিমান্ড আছে। এখন তুমি আগে দেখো বলে না আমার ওই জিনিসটা খুব ভালো লাগে, কাজ করতে মজা পাই, চাপ দিয়ে কিছু হয় বুঝে। তাইলে আমি যেগুলো মেইনলি ফোকাস করতাম, যে কোনো একটা করতাম আর ওইটা ভালো করে শিখতাম, আর পাশাপাশি যদি এগুলো অল্প অল্প করি তাহলে সমস্যা না। না। ওই যে গ্রাফিক্স তুমি আইকন যে তুমি ধরো ইয়ে করতে PNG বা ট্রান্সপারেন্ট করতে হয়, বা গ্রাফিক্সের ধরো একটা ছোটো মোটো একটা আইকন টেকন বানাইতে হয়, এক্ষেত্রে গ্রাফিক্স তোমার একটু টুকিটাকি লাগবে, যদি ইয়ে করো না জানলেও সমস্যা না, তুমি ফেরত করাইতে পারো। সবগুলো তো প্রফেশনাল হইতে পারতে হয় না, বেসিক তো টুকিটাকি তো জানা সব বড় টাকা কম বেশি, তাই না? এখন প্রফেশনাল হইতে হইব তো একটার উপরে। মনে করো না তুমি পাইথন তোমার খুব ভালো লাগে, পাইথন দিয়ে অনেক ফিচার আছে। এখন তো আমি আপনার সেকেন্ড সেমিস্টার, মোটামুটি পাইথন অত বেশি এখনও শিখছি না, খালি পরীক্ষা পাস করার মতো নাকি শিখছি। তাইলে এখন আমি C প্রোগ্রামিং করতাম, মানে পাইথন প্রোগ্রামিং করতাম, আর আবার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতাম। তাইলে কি আমি জাভা বা যে অ্যান্ড্রয়েড অ্যাপসও লাগে যে প্রোগ্রাম লাগবে ওটা করতাম। মানে কোন প্রোগ্রাম দিয়ে আমি শুরু করতাম করলে আমার মানে মেইন আমার ফোকাসটা হইল গিয়ে আমি কন্টেস্টও দিতাম আর অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতাম। এখন আমি কোন প্রোগ্রাম চাইলে তুমি দিয়ে শিখতে হবে, জাভা শিখতাম, আর তাইলে C শিখার দরকার নাই না। সি শিখা বলতে তুমি সিনট্যাক্স তোমার কিছু জানতে হইব, কিছু তো এগুলো তোমার বেসিকগুলো তো জানা থাকবে। প্রথম প্রোগ্রাম আমার কিটা হওয়া উচিত জাভা না C, মেইন প্রথম প্রোগ্রাম। এদিকে তো আপনার অলরেডি আমি যেহেতু সেকেন্ড সেমিস্টার শেষও আমার পরীক্ষা দিয়েছি, পাইথন শেষ, এখন আমার অ্যাডভান্স পাইথন আছে। এদিকে তো আমার অবশ্যই পাইথন করতে হইব, ক্লাস পাস করতে হইব, এইটা হলো গিয়ে পাইথনর। আর ICBC তো আমার যাইতে হইলে তো আমার C++ লাগবেই, মাস্ট লাগবে।
তো এই একটা জিনিস মানে দুই দিকে আমি ফাঁসি গেছি। এখন আবার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতাম। বুঝছি, এখন তাহলে তোমার প্রোগ্রাম আমার তো 3টা, আচ্ছা। আর 2টা রানিং চলে। কোনটা করতাম? এখন যে কাজ করতে হইব, পরীক্ষা পাশও করতে হইব, কন্টেস্টও যাইতে হইব, আবার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট তাইলে এক কাজ করতে হবে, শিডিউল করে 3টা, এটা দেখবে প্রায় সিমিলার, কন্ডিশনগুলো সেম, কিন্তু সবগুলার কন্ডিশন কিন্তু সেম, কিন্তু সিনট্যাক্সগুলো আলাদা, আর কিছু না, ঠিক আছে? তাহলে তুমি 3টা তো একটু সময় দাও, আর একটা মনে করো তোমার মেইন ফোকাস, এটা তার একটু বেশি সময় দিবা, এটাই মনে হয়। বুঝছি, মানে মেইন প্রোগ্রাম আমার ও উচিত হইল গিয়া মানে ওই সি বা পাইথন বা জাভা, যাবা যে কোনো একটা ভালো করে শিখলে ইয়ে করতে পারবে। যে কোনো একটা ভালো করে শিখতাম। শোনো, এগুলা তো আমি কই, তুমি যদি যাবা ভালো করে পারো, তাহলে দেখবো পাইথনও তোমার মোটামুটি আসছে। সিনট্যাক্সগুলো আমি বললাম না, জাস্ট খালি সিনট্যাক্সগুলো একটু আলাদা। প্রোগ্রামিং অনেক সময় যে আপনার ইউটিউবে ভিডিও দেখি বা অনেক ভিডিও দেখে যে হয় যে সি প্রোগ্রামিং শিখো, সি হইল গিয়ে সবথেকে মাদার ল্যাঙ্গুয়েজ, এটা শিখলে তুমি যে কোনো প্রোগ্রামিং কন্টেস্ট দিতে পারবা, এরপরে হইল তুমি যে কোনো প্রোগ্রাম সহজে শিখতে পারবা। সেই ক্ষেত্রে আমি সি দিন শেষে ওই যে কন্টেস্ট হয়ে যায়, ওরা দিন শেষে তো আমার টাকা রুজি দরকার, ঠিক না? একটা ডিম মানুষের সব কিছুর পরে টাকা রুজি করতো। আর তুমি যেটা শিখো ভালো করে শিখো, যেটা তুমি আর্ন করতে পারো, শুধু এইসব আমার একই টাকা, সবের কথা বলে। দিন শেষে এত কিছু করি না, এখানে আমি তো টাকা রুজি করে ভাত খাইতে হইব না, প্রোগ্রামিং করে ওগুলোই আর কি। একটা প্রশ্ন মানে মেইন প্রশ্ন যেটা আর কি, আমি তো দুই দিকে রানিং, একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করা শুরু করি তো এখন থেকে, আর এদিকে আবার আমার ডিপ্লোমা চলতো, পাইথন প্রোগ্রামিং চলে, আরেকটা প্রোগ্রাম আইব সামনের সেমিস্টারও, ওটাও করতে হইব। এখন একলগে 3টা প্রোগ্রাম করতাম নি আমি, করার সমস্যা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখন মনে করো না, আমি অ্যান্ড্রয়েড দিয়ে আমি ডেভেলপ করবো, তাহলে অ্যান্ড্রয়েডটার বেশি ফোকাস দিবে, মানে তোমার যেটা ফিউচারে লিয়া বেশি কাজ করবে তারা বেশি ফোকাস দিবে। আর যেগুলো ফাঁস করার লাগে তো আমরা তলব মানে মোটামুটি চলে আমরা তলব তো ফাঁস করে আইছি, ঠিক না? মনে করো আমার ড্রিম হয়েছে কি আমি ওইটা লিয়ে কাজ করতাম, আমি ওইটাই করবো। আর এগুলো আমার ফাঁস করার লাগে আমার বেসিকগুলো জানবো, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখতে হইব, আমি যাও করি না এখানে দিন শেষে একটা লেভেল হওয়ার পরে আমার ইনকাম করতে হবে, ওইটাই। এখন যেটা শিখবো ভালো করে শিখবো, এটা শিখতে ফিচার আছে। অ্যান্ড্রয়েড হোক বলা, জাভা হোক বলা, পাইথন হোক বলা, C++, C#, যাও শিখো না এখানে। তো এখন ওইটা ফোকাস দিবা, ওয়েব বেস সফটওয়্যারগুলো এখন চলে, ডেস্কটপগুলা অনেকটা এখন ইউজ হয়ে যায়। যেহেতু এখন আপনার লোকে মারছে, আরেকটা বিষয় জানিলেই এবারে ভালো হবে। মেন ওই যে আপনার অ্যাপসটা তো অ্যাপ ডেভেলপমেন্ট, যেটা আপনার অ্যান্ড্রয়েডও, আবার অ্যান্ড্রয়েডের মাঝে আরেকটা আছে iOS-ও, আর আরেকটা আছে হলো আপনার ক্রস অ্যাপ ডেভেলপমেন্ট, যেটা iOS-ও হয় আপনার অ্যাপসও দুইটাই শিখতে হবে। ভালো থেকে একটা শিখলে একটা জানা না, তো দুইটা না। অ্যান্ড্রয়েডও শিখালাবো, আবার iOS-ও শিখালাবো, শিক্ষা পরে আমার কোর্স যে ডেভেলপমেন্ট ওটা দেওয়া লাগবে। করতে হবে, ওখানে থেকে এগুলা না করলে তো তোমার দেখা যায় প্রতি সময় যে ডিভাইসগুলো হওয়ার। আর ধরেন আমি সব মানে আপনি যেরকম বলছেন যে কোনো একটা শিখতাম, এখন আমি মেইন ফোকাসটা হলো আমার যে অ্যাপস ডেভেলপমেন্ট, তুমি একটা মজা পাইরা তো ওটাই এম করলাম। এখন আমি কিতা পারমনি যে অ্যান্ড্রয়েডের লাগে অ্যাপস বানাইতাম, আবার ওটা সেম অ্যাপস একটা আমার ধরো ইউটিউব বানাইছে তারা কিন্তু অ্যান্ড্রয়েডেও চলে, iOS-ও চলে, আমার কম্পিউটারও চলে। আমি সেম একটা সফটওয়্যার বানাইলাম, 3টা তো আমার চলতো, জাস্ট খালি তুমি ইয়েগুলো মানে ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করলাম, জাস্ট মানে আমার দ্বারা উইবনি, আমি পারমনি। অবশ্যই এটা তোমার কনফিডেন্ট হয়ে থাকবে। শোনো, মানুষ পারে না এমন কিছু, তার ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, ঠিক আছে? আমি একটা জিনিস শিকার লাগিয়া ভার্সিটি গেট থেকে বন্ধ হয়ে শিখছি, জাস্ট গ্রাফিক্সের একটা জিনিস শিকার লাগে, ও 2008 সালে। এখন তোমার শিকার লাগে দৃঢ় আগ্রহ থাকতে বলে না, এটা আমার লাগবো, মাস্ট বি। আমার আগ্রহ আছে মাঝে মধ্যেও যে মাল্টিপল স্কিল কিছু আমার থাকতেই। সত্যি কথা যেটা হইল আমি আমার আর্ন করিয়া মানে যেগুন পাই ওগুন দিয়ে আমার ক্লাসের খরচ টরচ চলে। ওই যে কোম্পানির একটা চাপ আছে, বছর তো একটা যারা চাকরি করে আপনারা তো জানেনই, বছর যে একটা চাপ আছে, ওই চাপ থাকে, আর ফ্যামিলি প্রেশার, আর টাকা পয়সার প্রেশার, আবার নিজের পড়ার প্রেশার, সবটাই মিলে আর কেউ মাঝে মধ্যে রই দিন শেষে চলার পথে তো আমরা প্রাথমিক কিছু জানাও লাগবে, ঠিক না? এখন ডাক্তারও গেলে আমার কি তার লাগবে বেসিক তো আমার জানতে হইব। এখন ডাক্তারে বিপি করে, তুমি বিপি বুঝো না, তুমি বিপি বিষয়টা কিনা জানতে হইব, ব্লাড প্রেশার বেসিক তো আর আমরা চলার পথে লাগবে, তাই না? এখন আমার যেটা দিয়ে আর্ন করা লাগবে, আমি ওটা ফোকাস বেশি দিব, এক কথাই আমি সবের কথা। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ।